খাবারটা দেখতেই কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও মজাই হবে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। যেহেতু আমি এখন তোমাদের সাথে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি, আমার লাইফস্টাইল, খাবার দাবার, তারপর হচ্ছে ঘুরতে যাওয়ার ভিডিও। তো আমি এখন একটা কিমচি তৈরি করব, তো ভাবলাম আমি যেহেতু বানাচ্ছি তো তোমাদের সাথেও শেয়ার করি। তাই আজকে ভিডিওটা তোমাদের জন্য কিমচি রেসিপি। আমি কোরিয়ান স্টাইলে বানাবো না, আমি আমার মতো করে, নিজের মতো করে দেশি স্টাইলে বানাবো। তো তোমরা যারা শিখতে চাও অবশ্যই ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাইমলাইনে রেখে দাও। আর এই যে কিমচির জন্য লাগছে হচ্ছে নাপা ক্যাবেজ, এই আর লাগছে হচ্ছে অ্যাপল, আরও কিছু উপাদান লাগবে, ওগুলো আমি পরে দেখাচ্ছি। এখন আপাতত এই দুটোই তোমাদেরকে দেখালাম। আর হচ্ছে পরে আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। প্রত্যেকটা খাবারের পেছনেই কিছু না কিছু ছোট ছোট গল্প লুকিয়ে থাকে। ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসার ফলেই তৈরি হয় একটা মুখরোচক, সুন্দর, ভালো খাবার। তো ক্যাবেজটাকে দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি কিমচিটা। আমি ক্যাবেজটাকে ভালো করে প্রথমে ধুয়ে তারপরে উপরের যেই নষ্ট হয়ে যাওয়া পাতাগুলো ফেলে ছোট ছোট করে কেটে নিয়েছি। যে যার ইচ্ছে মতো কাটতে পারে, খাওয়ার সুবিধার্থে আমি ছোট ছোট করে প্রথমে কেটে নিয়েছি। কেটে আবার ভালো করে ধুয়ে ওই ক্যাবেজটার মধ্যে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কয়েক ঘন্টার জন্য রেখে দিতে হবে, যেন ক্যাবেজটা থেকে খারাপ যে ব্যাকটেরিয়াগুলো বের হয়ে যায় আর ভালো ব্যাকটেরিয়াগুলো অ্যাক্টিভ হয়। তারপরে এটা যখন বানানো হবে তখন ভালো করে আবার পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিতে হবে। সাথে নিয়েছি হচ্ছে মূলাটাকে আমি ছোট ছোট করে কেটে লবণ দিয়ে মাখিয়ে কয়েক ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর মশলা করার জন্য নিয়েছি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ পাতা, এখানে কেউ সরিষা পাতাও দিতে পারে। আর রসুনের পরিমাণ খুবই অল্প করে নিতে হবে, না হলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা থাকবে। আর কোরিয়ানরা ছোট ছোট চিংড়ি মাছ ব্যবহার করে থাকে, চিংড়ি মাছটা আমি দিব না। আর মেন যেই উপকরণটা লাগছে সেটা হচ্ছে আটার একটা ডো। এটা একদম সফট বানাতে হবে, চালের আটা বা গমের আটা দিয়ে। সাথে একটু চিনি চাইলে কেউ দিতে পারে, চাইলে নাও দিতে পারে। আমি একটু চিনি দিয়েছি। এটাকে অল্প অল্প পানি দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। রান্না করে ওটাকে ঠান্ডা হতে দিতে হবে। আমি ঠান্ডা হওয়ার পরে যেই পাত্রটাতে রান্না করেছি সেটাতেই আমি মিক্স করে দিয়েছি মূলা, তারপরে ক্যাবেজ, পেঁয়াজ পাতা সব একসাথে করে। খাওয়ার যেই মরিচের গুঁড়া মরিচটা আছে ওখান থেকেই আমি 2 টেবিল চামচ দিয়েছি। আর মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। এই মাখানোটা যত ভালো মাখানো হবে খাবারের টেস্টটা তত ভালো হবে। কেউ চাইলে এটা হাত দিয়ে মাখাতে পারে, কেউ যার যেমন ইচ্ছা চামচ দিয়েও মাখাতে পারে। কিমচির এই মাখানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ যার মাখানো যত বেশি সুন্দর ভালো হবে তার কিমচি তত বেশি মজা হবে। আর কিমচিতে ছোট ছোট চিংড়ি মাছ ব্যবহার করে থাকে কোরিয়ানরা, আর হচ্ছে ফিশ সস ব্যবহার করে থাকে। আমি সসটা দিয়েছি। আর ফিশ সস কেউ যদি না দিতে চান তাহলে সয়া সসটাও ব্যবহার করতে পারেন। আর আমি দুঃখিত, আমার ভয়েস দেওয়ার সময় বাইরের সাউন্ড আসছিল। কিমচিটা মাখানো হয়ে গেলে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিতে হবে। যখন কিমচিটা থেকে পানি বের হওয়া শুরু হয়ে যাবে তখনই বুঝবেন যে ওটা ফ্রিজে রাখার জন্য তৈরি হয়ে গেছে। তখন ফ্রিজে অবশ্যই কাচের জারে ভরে ফ্রিজে রাখবেন। ফ্রিজে রাখার 3 থেকে 4 দিন পরে এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আমি ফ্রিজে রাখার আগে একটু টেস্ট করে দেখেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার কিমচিটা আসলে অনেক মজা হয়েছে এবং টেস্টি হয়েছে। এই খাবারটা যে কোনো খাবারের সাথে খাওয়া যেতে পারে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।